নোয়াখালীর বেগমগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে গুলিতে দুজন নিহতের ঘটনায় করা জোড়া খুনের মামলায় প্রধান আসামি সবুজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর দুই আসামি পারুল ও ফরহাদকে খালাস দেয়া হয়। বৃহস্পতিবার ১৩ আগস্ট বিকেল ৪টার দিকে নোয়াখালীর অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক তৌহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায় ২০১৩ সালের ২ এপ্রিল বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর গ্রামের মনু মেজি বাড়িতে পুকুরের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সবুজের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর গুলি চালানো হয়। এতে সেতারা বেগম ও খলিল নিহত হন। এ ঘটনায় আরও ৫ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। আহতদের মধ্যে ৫ জন এখনও অসুস্থ রয়েছেন বলে জানা যায়। ঘটনার পর আব্দুস শহীদ বাদী হয়ে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম ও সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি জসিমউদ্দিন বাদল বলেন, প্রধান আসামি সবুজকে মৃত্যুদণ্ড এবং অপর দুই আসামি পারুল ও ফরহাদকে খালাস দেয়া হয়। এটা হচ্ছে মূল ডাবল মার্ডার মামলা। এই মামলাটা ৭ জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে, 2 জন মারা স্পট ডেড আর 5 জন গুলিবিদ্ধ। আমরা এই মামলাটাকে মূলত সিভিল মামলা হিসেবে ট্রিট করেছি এবং আমরা এই মামলায় যে ফাঁসি হয়েছে আমরা রাষ্ট্রপক্ষ থেকে সন্তুষ্ট প্রকাশ করছি এবং আমরা চাইব যে এই মামলা যত সম্ভব ফাঁসি কার্যকর করার জন্য আমরা মহামান্য হাইকোর্টের কাছে নিবেদন করব। এই আমার পক্ষ। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। এই মামলার ঘটনার সময় ছিল সকাল 10:30। ইতিপূর্বে 9:30 একটা ঘটনা ঘটছে, তখন পুলিশ এসছে। তখন ঘটনাটা তারা ঘটাইছে, তখন এর উপর এটা বাড়ছে। পুরো জাজমেন্ট দেখি আমরা এটা আমাদের প্রতিক্রিয়া জানাবো। যে অস্ত্রের কথা বলা হয়েছে, ওই অস্ত্র দিয়ে গুলি করছে, সে অস্ত্রটাও উপস্থাপিত হয়ে নাই। তবে পুরো জাজমেন্ট করলে আমরা আপিল করব, তখন সেখানে উচ্চ আদালতে আপনারা উচ্চ আদালতে আপিল করব।